উনি যখন কিপিং করে তখন আমাকে একদিন বলে ম্যাচে চলাকালীন যে আমি বোলিংয়ে গেলে ওনার কনফিডেন্সটা বাড়ে। সো ওই একটা কথা আমাকে আজও অনুপ্রেরণা দেয়। উনি জুনিয়রদের সাথে খুব ভালোভাবে মেশেন এবং কি খুবই মজা করেন। উনি অনেকদিন ধরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। আমি যখন একদম ছোট তখন হাফ প্যান্ট পরে আর কি, তখনই ওনার খেলা দেখি। সো তখন তো রেডিওতে খেলা শুনতাম, তারপর সাদা কালো টিভিতে দেখতাম। তারপর যখন হাই স্কুল উঠলাম তখন তো কালার টিভি আসলো, কালার টিভিতে খেলা দেখলাম, তারপর প্র্যাকটিস করলাম। তো একটা সময় ভাবতাম যে ওনার সাথে কবে খেলবো, তারপর এই স্বপ্নটা পূরণ হলো। যখন খেলতেছিলাম তখন মুশফিক ভাই উনি যখন কিপিং করে তখন আমাকে একদিন বলে ম্যাচে চলাকালীন যে আমি বোলিংয়ে গেলে ওনার কনফিডেন্সটা বাড়ে, এই জন্য কিছু একটা হবে। সো ওই একটা কথা আমাকে আজও অনুপ্রেরণা দেয়। সো ওনার কাছে আমি এই কথাটার জন্য ওনাকে আমি অনেক অনেক থ্যাঙ্কস। ওনার বিদায় তো আমার খুব ইচ্ছা ছিল যে ম্যাচ চলাকালীন অবস্থা আমি যদি ওনার সাথে শেষ ম্যাচটা খেলতে পারতাম, আমার হয়তো ভালো লাগতো। আনফর্চুনেটলি খেলতে পারিনি। সো ওনার জন্য শুভকামনা রইল। যখন ন্যাশনাল টিমে থাকি বা বাইরে যখন দেখা হয়, প্রতিটা মুহূর্তে সুন্দর মুহূর্তে ওনার সাথে। উনি জুনিয়রদের সাথে খুব ভালোভাবে মেশেন এবং কি খুবই মজা করেন। প্রতিটা প্লেয়ারেরই যখন ইনজুরি থেকে উঠে বা অফ ফর্ম যায়, তারপরে কোনো টুর্নামেন্টে সবাই কিন্তু ভালোভাবে ফিরে আসতে চায়। তো আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমিও সেরকমটা চাইছি। আলহামদুলিল্লাহ ফার্স্ট ম্যাচে খুব ভালো করছি। সো চেষ্টা থাকবে যাতে এইরকম ফিট থেকে প্রতিটা ম্যাচ খেলতে পারি। তখন আমি 2023 সালে যে কাজগুলো করছি সেগুলোই করতেছি, আর একটু এক্সট্রা কাজ তার সাথে যোগ করেছি। সো দেখা যাক, এখন তার থেকে ভালো হতে পারে ইনশাল্লাহ, যদি আল্লাহ চায় আর কি। আলহামদুলিল্লাহ বিপিএলও আমি মনে করি যে খারাপ করি না, মার্শাল্লাহ দিক দিয়ে। আপনি কি 3টা ফরম্যাটেই কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন, নাকি আপনার কোনো পরিকল্পনা আছে যে এখন অন্তত একটা ফরম্যাট স্কিপ করে বাকি দুটাতে নজর দেই? না, আমি এখনও ইয়াং। সো আমি চাই খেলতে। বিসিবি যেই ফরম্যাটেই খেলাবে আমি খেলবো। সো আমি রেডি।